পূর্বের একটা ভিডিওতে আমি ক্রিস্টাল সম্পর্কে আলোচনা করেছিলাম যে ক্রিস্টাল কয় ধরনের হয়, তারপরে ক্রিস্টালের যে লাইনগুলো থাকে এগুলো আসলে কিভাবে ব্যবহার করা হয় এবং ক্রিস্টালের কিছু গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বুঝিয়েছিলাম। আর তারপরে হচ্ছে পাওয়ার আইসির সাথে কিভাবে কানেকশন থাকে সব কিছু সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপরে ক্রিস্টালের কাজ কী এগুলো সম্পর্কেও টুকটাক ধারণা দিয়েছি। তো আজকে হচ্ছে যে ক্রিস্টাল কিভাবে কাজ করে থাকে এবং পাওয়ার আইসি যে ফ্রিকোয়েন্সিটা নেয় সেটা কিভাবে দিয়ে থাকে, তো এগুলো সম্পর্কে আরেকটু বিশেষভাবে আলোচনা করব। যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার জন্য বুট সিকোয়েন্স বোঝা সহজ হবে, মানে যে কোনো হেডফোন রিপেয়ার করার ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো তখন আপনার কাজে আসবে যদি এই ভিডিওগুলো দেখে কিছু একটা বুঝতে পারেন অথবা শিখতে পারেন। তো এর আগে দেখেছিলেন যে আমি এরকম একটা ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে ক্রিস্টালের মাধ্যমে এভাবে ফ্রিকোয়েন্সি পাওয়ার আইসি নিয়ে তারপরে সেই ফ্রিকোয়েন্সি বিভিন্ন আইসিকে দিয়ে থাকে। তো যেভাবে দিয়ে থাকে ওই বিষয়টাকে এখন আমি আপনাদের মাঝে এক্সপ্লেইন করব। আসলে ফ্রিকোয়েন্সির বিষয়টা যদি আমি আরেকটু বুঝিয়ে বলি যে ফ্রিকোয়েন্সিটা আসলে কী জন্য দরকার মোবাইলের মধ্যে। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে একটা কম্পন আর কি, যে একটা ভাইব্রেট, এই ভাইব্রেটের মাধ্যমে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয় ক্রিস্টালের ভিতরে, তারপরে ওই ফ্রিকোয়েন্সিটা একটা ভোল্টেজের মাধ্যমে পাওয়ার আইসিকে দেওয়া হয়, তারপর পাওয়ার আইসি বিভিন্ন আইসিকে সেটাকে দিয়ে থাকে। যদি একটা সাধারণ উদাহরণ দেই, যেমন ধরেন আমরা যে চলি বা আমরা যে পৃথিবীতে বসবাস করি, আমরা পৃথিবীতে যে কাজ করি সব কিছু করি, এগুলো কিন্তু সব কিছু একটা সময়ের মধ্যেই হয়। আল্লাহ তাআলার একটা বড় সৃষ্টি হচ্ছে সময়। যদি সময় না থাকতো তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারতাম না। তো আমাদের প্রত্যেকটা কাজ করার জন্য বা প্রত্যেকটা কিছু করার জন্য কিন্তু অবশ্যই সময়ের প্রয়োজন। সময় ছাড়া কিন্তু আমরা একেবারেই চলতে পারবো না, সময় ছাড়া কিন্তু আমরা একেবারেই পুরো স্টপ হয়ে যাব যদি সময় না থাকতো। তো ক্রিস্টাল হচ্ছে মোবাইলের মধ্যে এইরকম একটা ভূমিকা রাখে যে সে যদি থাকে তাহলে মানে এই ফ্রিকোয়েন্সিটা যদি পায় তাহলে কিন্তু সব কিছুই চলতে পারবে, সব কিছু যার যার মতো কাজ করতে পারবে। যদি ফ্রিকোয়েন্সিটা না পায় তাহলে কিন্তু আর যদি এই ফ্রিকোয়েন্সিটা না পায় তখন দেখবেন যে সব কিছুই স্টপ থাকবে। মানে ক্রিস্টালটা বলতে গেলে মানুষের হার্টবিটের মতো, যদি হার্টবিট ভালো থাকে তাহলে কিন্তু মানুষ জীবিত থাকে, আর ক্রিস্টাল ভালো থাকলে মোবাইল জীবিত থাকবে। আর যদি ক্রিস্টালের কিছু হয় বা ক্রিস্টালের কোনো একটা লাইন যদি মিসিং থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনার ফোন ডেড থাকবে। তো ক্রিস্টালের গুরুত্ব হচ্ছে এরকম, এই জন্য আমি ক্রিস্টাল নিয়ে এই ভিডিওটা তৈরি করতেছি। এখন হচ্ছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ক্রিস্টাল কিভাবে ভোল্টেজ তৈরি করে তারপরে ফ্রিকোয়েন্সি পাওয়ার আইসিকে দেয়। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাওয়ার আইসি থেকে কিভাবে ক্রিস্টালটা ভোল্টেজ নিয়ে তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি তৈরি করে পুনরায় আবার পাওয়ার আইসিকে সেই ফ্রিকোয়েন্সিটা দেয়। তো আজকে দেখাবো যে এই পাওয়ার আইসি সেই ফ্রিকোয়েন্সিটা নিয়ে কি করে এটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইনের মাধ্যমে ক্রিস্টালের মধ্যে ভোল্টেজ যাচ্ছে, তারপরে এই ভোল্টেজটার মাধ্যমে এখানে একটা থার্মাল রেজিস্টর আছে ক্রিস্টালের মাঝখানে, আর এই রেজিস্টরটা ফ্রিকোয়েন্সি তৈরি করে। তারপর এটা একটা থার্মাল রেজিস্টর, তো এই থার্মাল রেজিস্টরের মাধ্যমে ফ্রিকোয়েন্সি তৈরি হয়, তারপর হচ্ছে এইখানে যে লাইন আছে এই লাইন দিয়ে তারপর পাওয়ার আইসির মধ্যে ভোল্টেজটা আসে। তো এখানে কত ভোল্টেজ থাকে এই ভোল্টেজ নিয়ে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। এখন হচ্ছে পাওয়ার আইসির পরের যে বিষয় এই বিষয় নিয়ে আলোচনা করব, মানে পাওয়ার আইসি এই ফ্রিকোয়েন্সিটা দিয়ে কী করে সেটা নিয়ে আলোচনা করব। তো পাওয়ার আইসি প্রথমে সিপিইউকে এই ফ্রিকোয়েন্সিটা দিয়ে থাকে। সিপিইউটা যে চলে, সিপিইউটা চলার জন্য কিন্তু এখানে একটা ফ্রিকোয়েন্সির প্রয়োজন, এই জন্য পাওয়ার আইসি সিপিইউকে দিয়ে থাকে। আর এই যে সিপিইউকে দেয় যে লাইনটা, এই লাইনটার নাম হচ্ছে বিবি ক্লক 26 মেগাহার্টজ। মানে ক্রিস্টাল যদি হয় 26 মেগাহার্টজের, তাহলে এখানের যেই লাইনটা সিপিইউর মধ্যে যে লাইনটা যায় ফ্রিকোয়েন্সির যে লাইনটা, এটাকে বলে বিবি ক্লক। অনেক ভিডিওতে ডায়াগ্রামের মধ্যে আপনি দেখে থাকবেন তারা বলে যে বিবি ক্লক চেক করতে হয়, ক্লক লাইন চেক করতে হয়। তো ক্লক লাইন চেক করার বলতে মানে তারা এই যে ফ্রিকোয়েন্সি লাইনটা, এই ফ্রিকোয়েন্সি লাইনের কথাই তারা বলে থাকে। তো বিবি ক্লক মানে সিপিইউর একটা ফ্রিকোয়েন্সি লাইন, এই লাইনের মধ্যে মাঝে মধ্যে রেজিস্টর থাকে। অনেক সময় আপনি দেখবেন যে আমরা সিপিইউ রিভলভ করতে গেলে সিপিইউর পাশে অনেক বেশি পরিমাণ ছোট ছোট কম্পোনেন্ট থাকে, সেখানে যদি বিবি ক্লকের যদি একটা কম্পোনেন্ট মিসিং হয়ে যায়, যে সিপিইউর পেস্টগুলো ক্লিন করার সময়, বোর্ডের পেস্টগুলো ক্লিন করার সময় যদি কোনো একটা কম্পোনেন্ট মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন যে সিপিইউ বসানোর পরে আপনার ফোনটা হয়তো 5-6 রিডিং করতেছে, 0 হয়ে যাচ্ছে, তারপরে কোনো সেন্স করতেছে না, এরকম বিভিন্ন সমস্যা। তখন আপনাকে যে বুট সিকোয়েন্সের যে বিষয়গুলো আছে, যে স্টেপ বাই স্টেপ বাক ভোল্টেজ, বিপিএস ভোল্টেজ, কোনো শর্ট আছে কি না, এলডিও ভোল্টেজ, বিবি ক্লক, স্লিপ ক্লক, এরকম বিভিন্ন লাইন চেক করার পরে তারপরে যে বিষয়টাকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আসলে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। তো এই পুরো বিষয়টাকে বুঝতে হলে কিন্তু এই টুকিটাকি বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তো বিবি ক্লকের এই লাইন যদি মিসিং থাকে তাহলে কিন্তু সিপিইউ অন হতে পারবে না, তারপর দেখবেন যে আপনার ফোন ডেড। প্রথমে তো আপনাকে এই ক্রিস্টালের এখানে চেক করতে হবে যে ক্রিস্টালের মধ্যে ভোল্টেজটা যাচ্ছে কিনা, আর কত ভোল্টেজ যাবে, 2.0 ভোল্টেজ এই পিনের মধ্যে। তারপর যদি দেখেন যে এখানে ভোল্টেজ আসতেছে, তারপরে এই পাশে ভোল্টেজ মাপবেন ক্রিস্টালের যে আউটলাইন আছে সেটার মধ্যে। তো এখানে ভোল্টেজ দেখবেন যে আপনি অল্প কিছু ভোল্টেজ পাবেন, 0.6 থেকে নিয়ে 2.2 অথবা 2 ভোল্টেজ এরকমের ভিতরে পাবেন কিছু ভোল্টেজ আর কি। আর এই ভোল্টেজের সাথে অবশ্যই ফ্রিকোয়েন্সি থাকবে। যদি আপনার কাছে ডিএসও মেশিন থাকে তাহলে ফ্রিকোয়েন্সিও চেক করে নিতে পারেন। তারপরে হচ্ছে এই যে বিবি ক্লক, এই বিবি ক্লকের মধ্যে আপনাকে ফ্রিকোয়েন্সি তৈরি করতে হবে। এখানেও একটা ভোল্টেজ, সামান্য কিছু ভোল্টেজ আপনি এটার মধ্যে পাবেন। তো এখানের এই ভোল্টেজটাও আপনি পরিমাপ করতে পারবেন। যদি আপনি ডায়াগ্রামের মধ্যে বিবি ক্লক লিখে সার্চ করেন, তারপরে দেখবেন যে এই লাইনটা এইভাবে শো করছে এবং সেটার যে কম্পোনেন্ট সেটাকে খুঁজে বের করে আপনাকে মানে এই ভোল্টেজটা চেক করতে হবে। তো এইটা নিয়ে আমি পরে আরেকটা প্র্যাকটিক্যালি ভিডিও দিব যে কীভাবে ভোল্টেজ চেক করবেন, তারপরে সেই ডায়াগ্রাম দেখে এইগুলো পরে একটা ভিডিও দিব। আপাতত আজকে হচ্ছে এই লাইনগুলো সম্পর্কে যদি একটু বুঝেন, তারপরে হচ্ছে ওই প্র্যাকটিক্যাল দেখালে বুঝতে পারবেন। তো প্রথমে এই ফ্রিকোয়েন্সিটা নিয়ে তারপরে কিন্তু সিপিইউর মধ্যে দেওয়া হয়। আর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে মোবাইলের মধ্যে কিন্তু আগের যে ফোনগুলো আছে সেগুলোর মধ্যে দেখতে পারবেন যে 3টা ক্রিস্টাল ব্যবহার করা হতো। একটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনে, একটা হচ্ছে ওয়াইফাই সেকশনে, আরেকটা হচ্ছে পাওয়ার সেকশনে। তো এখন যেহেতু একটা ক্রিস্টাল ব্যবহার করা হয় এখনকার মোবাইলের মধ্যে, তো এই একটা ক্রিস্টালের যে ফ্রিকোয়েন্সি এটা পাওয়ার আইসি নিয়ে তারপর হচ্ছে যার যেই সেকশনের মধ্যে যেই ফ্রিকোয়েন্সি লাগবে তাকে সেই ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে। যেমন এখানে আরএফআইসির মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সি লাগে, তো এখানে আরএফআইসিকে ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে। আর কত ফ্রিকোয়েন্সি ক্রিস্টালের মধ্যে যে যত ফ্রিকোয়েন্সি থাকবে, মানে ক্রিস্টাল যদি হয় 19.2 মেগাহার্জ তাহলে সিপিইউর মধ্যেও সেম 19.2 মেগাহার্জ, তারপরে আরএফআইসির মধ্যেও সেম 19.2 মেগাহার্জ এরকম ফ্রিকোয়েন্সি যাবে। তো ক্রিস্টালটা যত ফ্রিকোয়েন্সির হবে এখানের ফ্রিকোয়েন্সিও তত থাকবে। তারপরে ওয়াইফাইয়ের জন্য, ওয়াইফাই আইসি চলার জন্য কিন্তু ফ্রিকোয়েন্সির দরকার হয়, তারপরে অডিও আইসি চলার জন্য ফ্রিকোয়েন্সির দরকার হয়। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পাওয়ার আইসি ক্রিস্টালের থেকে ফ্রিকোয়েন্সিটা নিয়ে তারপর বিভিন্ন জায়গায় দিয়ে থাকে। তো এই বিষয়গুলো মনে রাখবেন। যদি কখনও দেখেন যে আরএফআইসির এই ফ্রিকোয়েন্সির লাইন মিসিং, তখন দেখবেন যে ফোনে বেসব্যান্ড আননোন এরকম প্রবলেম দেখা দিছে। তারপর ওয়াইফাই আইসির যদি ফ্রিকোয়েন্সি লাইন মিসিং থাকে তাহলে দেখবেন যে ওয়াইফাইটা ওপেন হচ্ছে না, একটু চালু দিলে দেখবেন যে ঘুরে আবার বন্ধ হয়ে যায়, এরকম সমস্যা দেখা দিবে। তো এগুলো নিয়ে পরে একটা ভিডিও দিব। আর এখানে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে যে বিবি ক্লকের এই লাইনটা, যদি এই লাইনের ফ্রিকোয়েন্সি মিসিং থাকে তাহলে কিন্তু ফোন ডেড থাকবে। আর এইগুলোর যদি ফোন মানে মিসিং থাকে তাহলে এই সেকশনগুলোতে সমস্যা করবে, মানে এইগুলোর যে কাজ, এই কাজের মধ্যে সমস্যা করবে, নেটওয়ার্ক সমস্যা করবে, ওয়াইফাই সমস্যা করবে, কিন্তু ফোন ডেড থাকবে না। যদি এই লাইনটা মিসিং থাকে তাহলে কিন্তু ফোন ডেড থাকবে। তো এই ছিল হচ্ছে মূলত ক্রিস্টাল সম্পর্কে টুকটাক একটু ধারণা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।